আসসালামু আলাইকুম। দেশে আসলে একটা যে সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা গেলাম মানে আগস্টের পর থেকে পরবর্তী সময়টায়, সেখানে একটা রেভুলেশন চলে আসলো আরকি। তো আমরা সবাই একটা মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা ছাত্র জনতার আন্দোলন দেখতে পেলাম আরকি, যেটা ইয়াং জেনারেশনের যে আন্দোলনটা। তো এটার আসলে মেরিটস ডিমেরিটস যেগুলো আছে আমাদের গার্মেন্টস সেক্টরে, সেইগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। তো আন্দোলনের পরবর্তী সময়ে এটা যে রেভলিউশনটা হলো, সেটা আমাদের যে গভর্নমেন্ট চেঞ্জ হলো, এই ইন্টারিম গভর্নমেন্টে অনেক যোগ্য লোক আছেন, যোগ্য ব্যক্তিত্ব আছেন। ডক্টর ইউনূস ইটসেলফ, তো উনিও কিছু কিছু স্টেপ নিলেন, যেটা আমাদের জন্য অনেক ভালো হলো। যে পদক্ষেপগুলো উনি নিয়েছেন সেটা হচ্ছে যে প্রবাসী রেমিটেন্সের যে একটা রেমিটেন্সের ফ্লোটা বৃদ্ধি পেল। দেন উনি এখানে রিজার্ভ বাড়ানোর জন্য মনোযোগী হলেন এবং এতে আমাদের রিজার্ভটাও অনেক বেড়ে গেছে। তো কিন্তু এখানে আমরা কিছু চ্যালেঞ্জেসও ফেস করেছি গার্মেন্টসের জন্য, যেমন যে ওয়ার্কার আনরেস্টটা সাডেনলি শুরু হলো, এবং সেটা যে এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে বাইরের দেশে আমাদের একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হলো। এবং এই ওয়ার্কার আনরেস্টের জন্য আমি তো মনে করি যে গার্মেন্টসের ব্যবসায়ীরা অনেকটা জিম্মি হয়ে তাদের মানে প্রায় তাদেরকে প্রেশার দিতে বাধ্য করলো যে 50 to 60% যে ইনক্রিমেন্টটা তাদের উপর ইম্পোজ হলো। ওই সময় আসলে এটা খুবই একটা চ্যালেঞ্জিং টাইম আমরা ফেস করেছি ডিউরিং আগস্ট টু ডিসেম্বর 2024। দেন ডিসেম্বরের পরবর্তী সময়ে এখন আমরা সবাই একটু অর্গানাইজড ওয়েতে আবার বিজনেসটাকে সাজানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে যে এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে, যদিও প্রফিটটা এখন আগের মতো আর নেই, প্রফিটটা কমে আসছে। এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে, এক্সপোর্টের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু প্রফিটের সংখ্যাটা কিন্তু কমে আসছে। তো আমরা আশাবাদী, কারণ অন্যান্য আরও যে আমেরিকার সাথে যে নতুন গভর্নমেন্ট আসলে এরপরে দেখা যাচ্ছে যে আরেকটা ক্ষেত্র ক্রিয়েট হয়েছে আমাদের জন্য, ইউএসএ এক্সপোর্টটা বাড়ছে, এবং এটা আমাদের জন্য একটা খুবই গুড সাইন 2025-এর জন্য আমি বলবো। বিশেষ করে এটা সত্যি যে 2024-এ আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরবর্তী সময় থেকে 3 to 4 months আমাদের দেশে একটা অস্থির সিচুয়েশন গিয়েছে, এবং আমাদের যে বায়াররা তারা আমাদের সাথে তেমন একটা সাপোর্টিভ ছিল না, কারণ আমাদের বেশ কিছু অর্ডার ডিলে ছিল, ওয়ার্কার আনরেস্ট ছিল, আমরা সময় মতো অর্ডার দিতে পারিনি। দেন প্রশাসনিক একটা গ্যাপও সৃষ্টি হয়েছিল, প্রশাসনের ব্যক্তিদের রদবদল হয়েছে, বা ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্টের যে লোকজন তারাও অ্যাবসেন্ট ছিল। তো বেশ কিছু ঝামেলা পোহাতে যেয়ে আমাদের অর্ডার ডিলে হওয়ার কারণে আমাদের আসলে বাইরের কাছে ফেস ভ্যালু নষ্ট হয়েছিল। কিন্তু 2025-এর পরে যে ইউএসএ গভর্নমেন্ট চেঞ্জ হলো এবং ওয়ার্ল্ডেরও পরিস্থিতি চেঞ্জ হলো, আমাদের দেশের ইমেজটাও খানিকটা ফিরতে শুরু করলো। তো এখন আমরা দেখছি যে আমাদের এখানে আবার কিন্তু অর্ডার ঘুরে আসছে। এখন আমাদের মনোযোগী হতে হবে কীভাবে আমরা আসলে এখন বেসিক থেকে মিড ফ্যাশনের দিকে বা হাই এন্ড ফ্যাশনের দিকে যে আমরা আরও কিছু প্রফিটেবল বিজনেস ধরতে পারি। কারণ বেসিক ফ্যাশনে আসলে আমাদের এক্সপোর্টের কোয়ান্টিটিসটা বাড়লেও আমাদের কিন্তু প্রফিট মার্জিনটা সেরকম বাড়ছে না, হিট করছে না, সেখানে যে সেই টার্গেটটা লক্ষ্য পূরণটা হচ্ছে না। সো এই স্যালারিগুলোকে, ওয়ার্কার স্যালারিকে এনশিওর করতে গেলে বা এই গ্রোথটাকে ধরে রাখতে গেলে আমাদেরকে এখন হাই এন্ড ফ্যাশনের দিকে ঝুঁকতেই হবে। তো এইটার উপর যেখানে দৃষ্টি করেই এখন আমাদের যে ছোট্ট একটা প্রতিষ্ঠান বাইং হাউস, যেটা আমরাও চেষ্টা করছি এখন মিড ফ্যাশন টু হাই ফ্যাশন অর্ডারগুলো ধরতে বেশি করে। তো 2025 আমি আসলে খুবই হোপফুল যে বিজনেস আমার এখন আবার বাড়ছে। তো আমি আশা করি যে আমি যে টার্গেট গ্রোথ করেছি সেটা অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ।